আল্লাহ বলে, ও কি হয়েছে তোমাদের? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? এবার আল্লাহর রাস্তা কোনটা সেটা বলেন। মনে করবেন নামাজের দাওয়াত দিতে যাওয়া, এটাই তো বলে চালিয়ে দিবেন নাকি? জামাতে যাওয়া, এটাই বলে চালাবেন তো? আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না কেন? ওয়াল মুস্তাদআফিন, দুর্বল, কি বল? জোরে বলেন, দুর্বল। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, রিজালুন মানে হলো পুরুষ, মিনার রিজাল ওয়ান নিসা, নিসা মানে হলো মহিলা, ওয়াল বিলদানিল্লাযিনা, ওয়াল বিলদানিল্লাযিনা শিশুদের কথা বললেন। তাহলে দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুদের ব্যাপারে তোমরা যারা ভাবনা চিন্তা করো না, কোন ভাবনা চিন্তা? কোন ভাবনা চিন্তা? ইয়াকুলুনা রাব্বানা, ইয়াকুলুনা রাব্বানা, নুন আলিফ জবর না, জমির ব্যবহার করেছেন না মানে হলো আমাদের, রব্বানা আমাদের রব। ইয়াকুলুনা রাব্বানা, তারা তখন বলা শুরু করলো রব্বানা আখরিজনা, আবার দেখেন নুন আলিফ জবর না, আবার নুন জমির ব্যবহার করেছে না মানে আমাদের, আমাদেরকে। এদিকে বলেন রব্বানা আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করে দাও, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আহলুহা মানে হলো অধিবাসী, আর ক্বরিয়াতুন মানে হলো গ্রাম। ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি, হাযিহিল ক্বরিয়াতি, হাযিহি মানে এই, হাযিহিল ক্বরিয়াতি মানে এই জালিম অধিষ্ঠিত এলাকা থেকে, এদের কাছ থেকে আমাদেরকে বের করে দাও। কেন? এবার খুব লক্ষ্য করে দেখেন, তারপরে বলে কেন এদের কাছ থেকে বের হতে যাচ্ছে? এরা যেভাবে ইস্তিমরুলার গুণ আপনার উপরে চালিয়েছে আপনি বুঝতেও পারেন না। অনেক মানুষ মনে মনে ভাবছে এবার আমার দিকে তাকান, আইনের দিকটাও যেমন আপনার ভাবা দরকার। কেউ যদি সাধু পুরুষ হয়ে যায়, শুধু যদি মনে মনে ভাবেন কোনো কিচ্ছু প্রয়োজন নেই, শুধু মসজিদে নামাজ পড়া, তাসবিহ করো, দোয়া চাও, মনে রেখে দেবেন দোয়া চাওয়ার উপযুক্ত হতে গেলে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ভালোবাসেন তাদের যারা আল্লাহ রাস্তায় সীসা গলা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সীসা গলা প্রাচীরের ন্যায় বলার অর্থ হলো এটা, যেমন কাঁচের এই দিক দিয়েও দেখতে পাওয়া যায়, কাঁচের ওই দিক দিয়েও দেখতে পাওয়া যায়। সীসা গলা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যাও, এমন ভাবে সারিবদ্ধভাবে তোমরা এমন ভাবে থাকবে, বেঈমানগুলো পিছন দিক দিয়ে দেখবেন এরা তো সারিবদ্ধ, বেঈমানগুলো কাঁপতে শুরু করবে, তোমাদেরকে দেখতে পাবে তোমরা সারিবদ্ধ। সামনের দিক থেকেও যখন দেখবেন তখন দেখবে মজবুত কিলার মতন সারিবদ্ধ। ওরা সামনে পিছনে কোন দিক দিয়ে দুশমন শত্রুর হিম্মত হবে না। যখন তোমরা সারিবদ্ধ সীসা গলা প্রাচীরের নেই দাঁড়িয়ে যাবে, দ্বীনকে রক্ষার জন্য। কি রক্ষার জন্য? জোরে বলেন। এখন বলেন মসজিদ রক্ষা করার দায়িত্ব কি দিনের ভিতরে পড়ে না? এটা মুসলমানের দাড়িকে রক্ষা করা কি দিনের ভিতরে পড়ে না? মুসলমানের টুপির নিরাপত্তার জন্য কি, দেশ আপনার নিরাপত্তার জন্য কি দিনের উপরে পড়ে? এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এটা কি দিনের ভিতরে পড়ে না? ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, ইসলামের ভিতরে কোনো আক্রমণ হবে না, মসজিদ নিরাপদে থাকবে, আল্লাহর কোরআন রক্ষিত থাকবে। আল্লাহর কোরআনের নিরাপত্তার জন্য আমরা কি সীসা গলা প্রাচীরের নেই দাঁড়াতে পারবো না? হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদ আছে না গেছে? জোরে বলেন, জোরে বলেন। বাইরের মানুষদের কি বন্ধ বললাম না? যারা আওয়াজ দিলেন না তাদের মত, বাবরি মসজিদ আছে না শহীদ হয়েছে? জোরে বলেন সবাই। কে বলেছে? বাবরি মসজিদ শহীদ হয়েছে কে বলেছে?
এখন আমার ছেলে কোনো টেনশনে পড়ে গেছে। আমার ছেলেগুলো বলে এতদিন যাবৎ হুজুর নিজেই বললে বাবরি মসজিদ শহীদ, আজকে হঠাৎ করে আবার হুজুর কি কথা বল। খুব মনে রেখে দেওয়া দরকার। প্রথমেই তো আমি বলেছি ইসলামকে শেষ করার মতন, একটা পশম বাঁকা করার মতন ক্ষমতা কোন মায়ের লালের দুনিয়ার জমিনে হয়নি আর হবে না। জোরে বলেন। হ্যাঁ, তার একটা ছোট্ট নমুনা প্রথম আপনাকে দিয়ে দিই। সে আয়াত হলো সূরার নাম সূরা তাওবা, 11 নম্বর পারা, সূরা তাওবার লাস্ট নম্বর আয়াত। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আল্লাহু আকবার বলেন। বাঘের বাচ্চার মতন আল্লাহু আকবার বলেন। এটা নরমাল কোনো কথা আপনাদের মাঝখানে বলিনি। আপনারা সবাই জানেন লিবিয়া আর ইতালির মধ্যে যুদ্ধ হয়। এটা ইতিহাসের একটা ছোট্ট ক্ষুদ্র পান্না। এই আয়াত থেকে শিক্ষা নেন, কারণ কোরআনুল কারীম বলে ফাআতাবিরু ইয়া উলিল আবসার। ইতিহাস যারা মুছে দেয়, ইতিহাস থেকে শিক্ষা দেয় না যারা, মনে রেখে দিতে হবে বিপদ তাদের জন্য অনিবার্য, ঠেকানোর কোনো অপশন তারা পাবে না। হ্যাঁ, ইতিহাস যারা ভুলে যায় মনে রাখতে হবে তাদের অস্তিত্বই ভুলে যাবে। আজ আমরা মনে মনে ভাবলাম এসআইআর মুসলমানের নাম বাদ দিবে, বাছাই করে করে এক এক এলাকায় এমন পর্যন্ত গেছে আমার নিজের মহল্লায় 850 প্লাস নাম বাদ দিয়েছে। বাবা ভোটার, মা ভোটার, বড় ভাই ভোটার, বড় বোন ভোটার, তারপরেরটাও ভোটার, আর মাঝখান থেকে 2 ভাই আর 2 বোন এরা বেভোটার। আমি তখন একদিন প্রশ্ন করলাম সাংবাদিক বন্ধুদের সামনে, আমি বেরেনে ঢুকলো না। আমি বললাম আমার আব্বারা কত শক্তিশালী, 8টা ছেলে মেয়ের 6টা ভোটার আর 2টা ইন্ডিয়ান নয়, তাহলে 2টা কি অনলাইনে বাংলাদেশ থেকে প্রোডাক্ট করেছিল? কথা বলেন না। 2টা কি অনলাইনের প্রোডাক্ট? যদি 6টা ভোটার হয়, 2টা কি অনলাইনে কোরিয়াতে এসছে? কথা বলেন না কেন? 2টো কি অনলাইনে এসছে? তো আমার যদি 6 জন এই দেশের নাগরিক হয়, আজ কমেন্টে দেখছি বহুজনাই বলছে হ্যাঁ এতদিন পরে বেটা বাংলার মুসলমানগুলোকে জব্দ করা গেছে, সব বাংলাদেশি ধরা পড়েছে। আমি দায়িত্ব নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বলছি নির্বাচন কমিশনকে একবার নয় 2বার ডেপুটেশন দিয়েছি, একবারের জন্য প্রমাণ করতে পারেনি। এখনো পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে একটা রোহিঙ্গা আর একটা বাংলাদেশি প্রমাণ করে নাই। শুধুটা কি এই চক্রান্ত আজকের না, 90-এর দশকে একটা স্লোগান ছিল ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো। আর সেই সময় একটা স্লোগানের মেহনত ছিল ভারতবর্ষের মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেব বলো। মুসলমান মনে মনে ভাবলো না ये हमारा वतन है इसलिए नो टेंशन है क्योंकि आजादी में हमारा भी शिरकत है, वो तो बहु 80 साल पुरानी बात है। अभी नया नया कुछ लेकर आया हो तो पहले बताओ। इस वक्त ऐसा नहीं कि तुम अपने वतन के लिए ये बता सको कि हम ये वतन के लोग हैं। আছে ওনার বড় অধিকার। ডিলেট মানে কি? দুটো। ডিলেট মানে মুছে ফেলা। আপনাকে মুছে দিয়েছে, আপনার কোনো অস্তিত্ব নাই। যদি লিখতো ডি ভোটার তাহলে ডাউটফুল ভোটার ছিল। আর ডিলেট মানে মুছে ফেলা হয়েছে, মানে আপনি এদেশের নাগরিক নন, আপনি ভিন্ন দেশী, আপনি অপরাধী। তাই আপনার বিচারের কাঠগোলায় ট্রাইব্যুনালে আপনাকে দাঁড় করানো হবে। আপনি ভারতীয় অপরাধী হিসাবে দাঁড়াবেন, আপনি নিজেকে প্রমাণ করবেন আমার বাপ এখানকার ভোটার, আমার মা এখানকার ভোটার, আমার ভাই এখানকার ভোটার, আমার বোন এখানকার ভোটার, আর আপনি মাঝখান থেকে অনলাইনের ভোটার।
এই আঙ্গুলগুলো বোঝেন? এই আঙ্গুল আমার তো না আপনার? দেখবেন অনেক সময় সে আঙ্গুলের ডগায় একটা সেই পুষ টাইপের জমে না, আমাদের বর্ধমানে বলে আঙ্গুল হারা। কি হারা বলে? আঙ্গুল হারা। আপনাদের কি বলে? আচ্ছা, এই আঙ্গুল হারা যখন হয় যন্ত্রণা কেমন হয় বলেন না? মুরব্বীরা কথা বলেন না কেন? নাম বাদ গেছে মনে হয় নাকি? আরে সব ওষুধ দেবো, টেনশন নাই। ডাক্তার বসেছে তো এসআইআর এর জন্য। কি বলে? আঙ্গুল হারা। হ্যাঁ, এর যন্ত্রণা কেমন? এখন বলেন ওই যন্ত্রণা কি শুধু আঙ্গুল ভোগ করে না গোটা বডি ভোগ করে? ঠিক করে বলেন, গোটা বডি ভোগ করে। আচ্ছা, পায়ে যদি একটা বিস্ফোরা হয় এই যন্ত্রণা পা ভোগ করে না গোটা বডি ভোগ করে? জোরে বলেন। তাহলে আপনার শরীরের ভিতরে এর নাম কান, এর নাম কান, এর নাম চোখ, এর নাম কপাল, এর নাম মাথা, এর নাম ঠোঁট, এর নাম নাক, এর নাম হাত, এর নাম আঙ্গুল, এর নাম কনুই, এর নাম কবজি, এর নাম আকা, এর নাম পিঠ, এর নাম গাড়, এর নাম কোমর, এর নাম হাঁটু, এর নাম আছে না আলাদা আলাদা সব নাম। কিন্তু একটা বিস্ফোরা পায়ে হলো, পুরো শরীরকে নাড়িয়ে দিল আর পুরো যন্ত্রণা ভোগ করলো। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার পরিবারে 10 জন মেম্বার, আপনার পরিবারে 12 জন মেম্বার, আপনার পরিবার কাকে বলে? পরিবার মানে আমার আমার আমার, একের সাথে অন্যের কানেকশন, তাই তো আপনি পরিবার। একের সাথে অন্যের কানেকশন, তাই তো আপনি পরিবার। আপনার পরিবারের ভিতরে যদি 6 জন এই দেশের নাগরিক হয়, একটা বিস্ফোরা যদি পুরো শরীরকে নাড়িয়ে দেয়, আপনার ফ্যামিলির একজনকে ডিলেট করে দিল, আপনার পুরো ফ্যামিলিকে নাড়াতে পারলো না কেন? তাহলে হয় আপনার বিবেক মারা গেছে, না হলে আপনার বিবেকের জানাজা, কাফন দাফন 40 পর্যন্ত শেষ করে ফেলেছেন। তারা মার খাবেন না তো আর কি খাবেন? হিজড়ের মতন যদি তালি মেরে বসে থাকেন আর চুরি পরে যদি বসে থাকেন, বোরখা পরে যদি বসে থাকেন, এরপরেও যদি জাগ্রত না হয়, কি আপনাকে ঘুম পানির ওষুধ খাইয়ে দিল যে তোদের কোনো টেনশন নাই? আপনাকে ডিলেট করে দিয়েছে, আপনাকে মুছে দিয়েছে। আপনি আসামের থেকে ভয়াবহ পরিস্থিতিতে বাংলার মুসলমান পড়ে আছে, আপনি কি জানেন? আপনাকে মুছে ফেলা হয়েছে। মুছে ফেলা মানে এখন তুই প্রমাণ কর। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সব ডকুমেন্টস দিয়েছিলেন না দেননি? কথা বলেন না কেন? তো দেওয়ার পরেও যদি মুছে দেয়, জজরাই তো জুডিশিয়াল দিয়েছিল, জজরাই তো মুছেছে, আর তাদের নিয়োগকৃত জজরাই তো আবার ট্রাইব্যুনালে বসবে। সব সিস্টেমটাই তো তাদের হাতে। এখন সব ডকুমেন্টস দিয়ে আপনি মুছে ফেললেন, এবার কি ডকুমেন্টস দিয়ে বেঁচে যাবেন? কথা বুঝতে পারেন নাই? কি ডকুমেন্টস দিয়ে বাঁচবেন? কথা বলে। পাসপোর্টের থেকে ভারতবর্ষের জমিনে আর কোন বড় নাগরিকত্বের প্রমাণ আছে বলে মনে হয়? কথা বলেন না কেন? আছে? পাসপোর্ট দেওয়ার পরেও ডিলেট। হাই রে হাই, কত আফসোস! চক্রান্ত আপনারা কোনোদিন বোঝেননি। 12টা রাজ্যে এসআইআর হবে। তুই স্টাম্প মারার গল্পটা হঠাৎ করে কোথা থেকে জন্ম নিল? স্টাম্প মারার গল্প তো ছিল না। মানে আপনাকে জুডিশিয়াল দেওয়া হবে। জুডিশিয়ালের বাংলা অর্থ কি? এটা তো গ্রাম্য এলাকার মানুষকে বোঝানো হয়নি। এর বাংলা অর্থটার মানে হলো আপনি বিচারাধীন। আপনি মানে আপনি এখন বিচারাধীনে আছেন, মানে বিচারকরা আপনার বিচার করবে। বিচার কার হয়? জোরে বলেন না কেন? কার বিচার হয়? আপনার বাড়ির ছেলেকে অপরাধী বানিয়েছে কোন কমিশন? নির্যাতন কমিশন। কোন কমিশন? হ্যাঁ, নির্বাচন তো উনি হবেন যিনি নিরপেক্ষ হবে, আর যার ভিতরে নিরপেক্ষতা নাই তিনি নির্বাচন কি করা হয়? সেটা নির্যাতন হতে পারে। আর মনে রেখে দেবেন একটা জিনিস, স্লোগান এখানেই সীমাবদ্ধ নয়। এ জাতির এটাই চরম মূর্খতা। কেউ একটা পানি পড়া দিয়ে দিবে, কেউ একটা ফুক পড়া দিয়ে দিবে, তোদের কোনো টেনশন নাই, ডিলেট হয়েছে তো কি হয়েছে, আমরা আছি। বলে আমরা আছি পরে ভাববো, আগে নামটা ভোটার লিস্টে তুলে দে, তারপরে কথা বলবি। কোনো কথা হবে না। একটাই কথা, আমি এ দেশের নাগরিক, তোরা সবাই জানিস। কথা বলে না? আমি এ দেশের নাগরিক, সবাই জানিস। মনে রেখে দেবেন একটা জিনিস,
আজ যদি আমার পায়ের এই বিস্ফোরা একটা শরীরকে নাড়িয়ে দিতে পারে, আপনি তখনই পরিবারের গার্জেন, অভিভাবক দাবি করবেন যখন আপনার পরিবারের একজন ডিলেট হয়ে যাবে, মুছে দেবে। তখন যদি আপনি মুখ বন্ধ করে বসে থাকেন, তো বুঝে নিতে হবে আপনার পরিবারের প্রতি আপনার পরিপূর্ণ দায়বদ্ধতা নেই। কি নেই বললাম? দায়বদ্ধতা নেই।